নেট এক্সাম কেলেঙ্কারি নিয়ে ভারতবর্ষে বেশ কয়েকদিন আগে বিশাল বড় একটা আন্দোলন চলছিল এবং ককরোচ জনতা পার্টির মুখপাত্ররা সরকারকে 3টে শর্ত দিয়েছিলেন। যেই শর্তের মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল, যে সমস্ত ছাত্রদের অ্যাগেনস্টে এফআইআর লঞ্চ করা হয়েছে সমস্ত এফআইআরকে উইথড্র করতে হবে, কোনো ছাত্রের অ্যাগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। সরকার এটা মেনেও নিয়েছিল, কিন্তু এবার হচ্ছে আসল খেলা। একটা প্রেস বিবৃতিতে সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমরা সমস্ত ছাত্রদেরকে ছেড়ে দেব, কারোর অ্যাগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, কাউকে কোনো পানিশমেন্ট দেওয়া হবে না, প্রোভাইডেড তাকে স্টুডেন্ট হতে হবে। অর্থাৎ তার কাছে এবছরের নিটের অ্যাডমিট অথবা বিগত বছরের নিটের কোনো অ্যাডমিট থাকতে হবে, তাহলেই আমরা বুঝবো সে এই প্রোটেস্টের জন্য যোগ্য। তাহলে এবার কি বুঝলে? যারা বা যে এই প্রোটেস্টকে উস্কানি দিয়ে অন্যদিকে মোটিভ করতে চাইছিল, ঘোরাতে চাইছিল, এবং তার উস্কানিমূলক মন্তব্যে যারা যারা এই প্রোটেস্টে সামিল হয়েছিল এবং সরকারি অ্যাসেট নষ্ট করেছে, তাদের এবার কি অবস্থা হবে? সুতরাং সবাইকে বলছি, লাইফ ইজ ইয়োর্স। যদি কোনো ক্ষতি হয় তোমার হবে। আননেসেসারি কারোর উস্কানিমূলক মন্তব্যে নিজের ফিউচারটাকে নষ্ট করো না। তাই অবশ্যই নিজের ক্যারিয়ারের দিকে খেয়াল রাখো, নিজের পড়াশোনার দিকে লক্ষ্য রাখো।